নিয়ে যান, আপনি নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ আমি মলে আছি, মলে নিয়ে আসেন, মলে নিয়ে আসেন। এই ব্যানার ব্যানার আর তুলেন তুলেন। কি পুরো গন্ধ পাচ্ছি। বাবা নিয়ে যান, হয়ে গেছে। যান যান নিয়ে নিয়ে যান, নিয়ে যান, রানিং দেন দাদা। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান। দাদা দাদা একটু ভিতরে আসেন, আপনি একটু ভিতরে। সব কিছু আসলে ভালো তবে ভাই। ব্যাগ ধরুক না, এটা ধরে একজন তুলে দে। দাঁড়ান একজন, দাঁড়ান। দাদা একটু ধরে দেখবেন। একটু ধরে থাকবেন। এবং এর ফলশ্রুতিতে আমাদের যে সমস্ত শ্রমিক এবং দিনমজুর যারা দিন এবং এই আন্দোলনের যে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে তার ফলে কাজ করতে পারেনি, কাজে যেতে পারেনি, সেই সমস্ত শ্রমিক এবং কর্মচারীদের মাঝে আমরা উপজেলা পরিষদ সদর থেকে 1500 বিস্তারিত ব্যক্তি বাচ্চা খাদ্য সহায়তা করেছি। আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে মাসে থাকার জন্য সেই নির্দেশনা মোতাবেক আমরা মাসে দাঁড়াতে চেয়েছি। এর অংশ হিসেবে আমরা আজকে 1500 জন এরকম গ্রস্ত শ্রমিক এবং ব্যক্তিদের মাঝে খাবার সব বিতরণ করেছি এবং এই খাবারের মাঝে আমরা একটু চেষ্টা করেছি 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 লিটার তেল এবং 1 কেজি ডাল এই প্যাকেজ আমরা একটু সরবরাহ করার জন্য, যাতে চলমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তারা কাজ করতে পারেনি সেই পরিস্থিতিটা যেন সামাল দিতে পারে সেই আমরা অসংখ্য ধন্যবাদ। আরও কি এই কার্যক্রম চলবে কিনা, যেহেতু এখন কারফিউ শিথিল হয়েছে, সেক্ষেত্রে এটা কি চলমান থাকবে নাকি আজকে শেষ? না, এটা চলমান থাকবে না। আমরা আসলে আজকে কিন্তু এখন কার্যক্রম শুরু হয়ে গেছে, কাজ করতে পারছে। তো এর যে লকডাউন যে যতদিন ছিল সেই সময়টুকু যাদের উপার্জন করতে পারেনি এইটুকু কাভার দেওয়ার জন্য আমাদের এখন সবাই কাজ করতে পারছে, সেজন্য চলমান ঠিক আছে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবেন, এটা কেমন আপনারা জানেন 16 জুলাই এবং 18 জুলাই আমাদের যখন কর্মমুখী শিক্ষার্থীরা ওটা বিরোধী আন্দোলন করছিল, সরকার কিন্তু করতেছে এবং সরকার সবসময় চেয়েছে যাতে করে যারা ওটা বিরোধী আন্দোলন করছে, বিশেষ করে কর্মমুখী ছাত্র তাদের জন্য ক্ষতি না হয়, বদ্ধপরিকর ছিল সরকার। আমরা কি দেখতে পেয়েছি, 1 ঘন্টার মতো ওটা বিরোধী আন্দোলনকারী যারা ছাত্র ছিল তাদের হাতে ছিল আন্দোলনটা, পরবর্তী আমরা কিন্তু তারা ছিনিয়ে নিয়েছে। জামাত বিএনপি এই কোটা বিরোধী কর্মমুখী ছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে।
বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করেছে, সরকারি অফিস আদালত ভাঙচুর করেছে। সব মিলে আপনারা বিশ্বাস করবেন হাজার হাজার কোটি টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সব কিছু মিলে আপনার বগুড়ার অবস্থান আপনারা জানেন যে বগুড়াতে কী পরিমাণে তারা বিভিন্নভাবে অপরাজনীতিকে সামনে এনে আপনার হচ্ছে বৈধ আন্দোলনকে অবৈধ করে কাঁধে নিয়ে তারা কিন্তু সিদ্ধান্ত করে কিন্তু এই কার্যক্রম করেছে। এবং সরাসরি আপনারা দেখেছেন এখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল নেতৃত্ব দিয়েছে। আপনার ফুটেজগুলো দেখেছি। যাই হোক, সব কিছু মিলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে, বঙ্গবন্ধু মঠ পুড়িয়ে দিয়েছে, আপনার মুক্তিযোদ্ধা যে সংসদ সেটা পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি ভূমি অফিস আমাদের সরকারি অফিস সেটা পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকারি অফিসের উপর তারা হামলা এনেছে। সব কিছু মিলিয়েই আমরা কি দেখতে পেয়েছি, আমি মাঠে ছিলাম, আমি দেখেছি আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখিয়ে দিচ্ছে তোমরা স্লোগান দাও আমরা রাজাকার, আমরা রাজাকার। এটা কিন্তু দুঃখজনক, কষ্টদায়ক। আমি বগুড়াবাসীকে অনুরোধ জানাবো আগামী দিনে যাতে এরকম যদি তাণ্ডব চালাতে চায় আন্দোলনের নামে বা কোনো প্রকার যদি নৈরাজ্য করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, সন্ত্রাস করতে চায়, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একমত হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আর আপনারা জানেন এই আপনার হচ্ছে তাণ্ডব হওয়ার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে গরিব মানুষের, তারা তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের সেই স্বাস্থ্যকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবাইকে নির্দেশ প্রদান করেছে যাতে এই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যেন তাদের সহযোগিতা করতে পারি। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার অর্থে আমি এবং আমাদের ইউনো মহোদয় সহ আমরা বসেছি এবং আমরা মনে করেছি এই গরিব মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই সাপেক্ষে দাঁড়িয়েছি। আর পাশাপাশি আমাদের আলোচনা সাপেক্ষে আগামী দিনে আমরা কি করব না করব সেটা আমরা আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন করার জন্য যে ডিসিশন নেব সেটা প্রতিনিধি। অসংখ্য ধন্যবাদ। রোদ কষ্ট হচ্ছে।